অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত। অসুস্থ অবস্থায় তখন দুনিয়ার কোনো কিছুই ভালো লাগে না, মনে হয় সুস্থতাই জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আমি উঠি নাই, আসলে আম্মা সকাল থেকে খুব ডাকাডাকি করছিল, কারণ আম্মা ঢাকায় যাবে আর হাঁস নিয়ে যাবে। ওই জন্য হাঁসটা জবাই করতে হবে, পরিষ্কার করে দিতে হবে। তো হাঁস পরিষ্কার করছিলাম বসে বসে। হাঁস পরিষ্কার করতে কিন্তু অনেক কষ্ট আর অনেক সময় লাগে, কিন্তু সেই হিসেব করতে গেলে খাইতে কিন্তু একটুও সময় লাগে না। তো এদিকে হাঁস পরিষ্কার করার পরে তারপরে চলে আসছিলাম সিম ওঠাবো। তো এই জন্য ছাদে আসছিলাম যে ছাদে গাছ থেকে সিম ওঠাই নেব। গ্রামে থাকলে গাছ থেকে টাটকা টাটকা নামিয়ে রান্না করা যায়, কিন্তু আসলে শহরে তো সেটা সম্ভব নয়। তো আগের দিন গাছ থেকে তুলে রাখিনি, কারণ যেদিন যাবে সেদিনই নেবে। এজন্য আমি এদিকে সিম নামাচ্ছিলাম আর ওদিকে মা অন্য সব কিছু গোছগাছ করছিল। আসলে আমি মূলত বাসায় এসেছিলাম, আমার আম্মা অসুস্থ আর আমার আম্মা ডাক্তার দেখাতে ঢাকায় যাবে, আর যার জন্য আমার কিন্তু বাসায় আসা। আমার আম্মা কিন্তু অনেক দিন থেকেই অসুস্থ, আর রাজশাহীতে অনেক ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু কোনো রকমে ভালো হচ্ছিল না। এই জন্য এই ঢাকায় একটাবার দেখানোর খুব দরকার ছিল, যে সেখানে দেখানোর পরে কি অবস্থা হয়। তো এদিকে আমি লাউ নামিয়ে নিয়ে আসছিলাম, আর বাসাতেও ছিল। তো এদিকে আমার ভাই আবার আমাদের পুকুর থেকে মাছ ধরেছে, 2টা মাছ পেয়েছে বড় বড়। নিজেদের পুকুর থাকলে অনেক সুবিধা, তাই না? টাটকা টাটকা মাছ ধরে রান্না করা যায়। তো এদিকে একটা পাওয়ার পরে আবার আরেকটা এদিকে পেয়েছে। এখন যদিও এভাবে আর মাছ ধরা হয় না, জাল দিয়েই ধরা হয়। তো পুকুরের কিন্তু অনেক ময়লা আবর্জনা, মাছ মারারও কোনো উপায় নেই। এদিকে হাঁস পরিষ্কার করে আবার তুলে দিচ্ছিলাম। সবসময় ফ্রিজে রেখে বরফ করে তারপরে নিয়ে যাওয়া হয়, কিন্তু আসলে ওই যে সময় ছিল না আগে রেডি করে রাখা, তো ফ্রিজে না রেখেই নিয়ে যাচ্ছি। মুরগি মশলা এগুলো সব ফ্রিজেই ছিল, তো বের করে মাকে আমি সব প্যাকিং করে দিচ্ছিলাম। কোথাও গেলে সব কিছু গোছগাছ করে রেডি হয়ে যেতে কিন্তু অনেক সময় লাগে, তাই না? সুস্থ না থাকলে আসলে কোনো কিছুই ভালো লাগে না। মনে হয় যে সুস্থ থাকলে আর কি লাগে, আর কোনো কিছুই না। একটা মানুষের যখন একটু বয়স হয়ে যায়, তখন সে শুধু চায় যেন সে বাকিটা জীবন সুস্থভাবে জীবন কাটাতে পারে। এদিকে পুকুর থেকে যেই মাছ ধরেছে আমার ভাই, সেগুলো আর কি আমার ভাবি কেটে নিচ্ছিল। আমার আম্মা কিন্তু কম অসুস্থ হয়, অনেক কম ওষুধ খাওয়া লাগে। অনেকের আছে যে সব সময় শুধু অসুস্থ আর অসুস্থ, ওষুধের ওপরেই থাকে, কিন্তু আমাদের বাসায় এটা হয় না। আল্লাহর রহমতে কারো তেমন ওষুধ খাওয়া লাগে না, কিন্তু ইদানিং আমার আম্মা পায়ের ব্যথায় হাঁটতে পারে না, অনেক কষ্ট হয়। অনেক চিকিৎসা করা হচ্ছে, কিন্তু তবুও ভালো হচ্ছে না। এজন্যই আর কি ঢাকাতে দেখানো। তো এদিকে আমার আম্মাকে গাড়িতে তুলে দিতে যাচ্ছিলাম আমরা। আম্মাকে গাড়িতে তুলে দিয়ে এসে এদিকে আর বাসার সব কাজকর্মগুলো করে নিচ্ছিলাম। আম্মা নাই মানে এখন বাসার সব দায়িত্ব আমার ওপর। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।